কাশ্মীরের এই পর্বটি টানেলকে ঘিরে। কাশ্মীরে যেতে অনেকগুলো টানেল পড়বে, তার মধ্যে এটি একটি। এরকম 3 থেকে 4টি টানেল আছে। তার মধ্যে সর্বোচ্চ বড় টানেলটি হলো 9 কিলোমিটারের মতো। তো আমরা যখন যাচ্ছিলাম তখন খুবই ভালো লাগছিল রাতের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন একটা টানেল অলরেডি ক্রস করেছি। সেটা যেতে না যেতেই সেকেন্ড আরেকটি টানেল পড়ল। এরকমভাবে যে টানেলগুলো বানিয়েছে যা হচ্ছে পাহাড়কে নষ্ট না করে। আসলে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে এদিকটা। সো জম্মু থেকে কাশ্মীর যাত্রাকালে এই টানেলগুলো আপনার পড়বেই, বিশেষ করে পেহেলগামে। তো আমি ফার্স্টে হচ্ছে পেহেলগামে যাত্রা করেছিলাম, আর রাত্রে হওয়ায় আমরা একটু রাত্রি এই ভিডিওগুলো করি। আপনারা দেখে অবশ্যই একটু ফিল পাবেন যে এত একটা অস্থির এবং রোমাঞ্চকর যেটা বলার বাইরে। কারণ আশেপাশে পাহাড় অনেক বড় এবং খাদ পরিপূর্ণ, কিন্তু আমরা খাদের সাইড দিয়েও গিয়েছি রাত্রে বলে হয়তোবা দেখতে পারিনি। আরেকটি টানেল যাচ্ছে। এই টানেলটিও এরকম ছোট বড় মিলিয়ে টানেল, তবে সর্বোচ্চ টানেলটি হচ্ছে 9 কিলোমিটারের মতো, যেটা একটা ডাক্তারের নামে করা। আমার নামটা মনে নেই। কাশ্মীর আসলেই যে এয়ারে যেতে হবে এরকম কোনো কথা নেই। আপনি বাই রোডেও আসতে পারেন। এই ক্ষেত্রে আপনি এই অভিজ্ঞতাগুলো পাবেন। আসলে বলার মতো না। এইখানে পুরো একটা এক্সাইটমেন্ট কাজ করে যে হঠাৎ করে এই পাহাড়, দূরের লাইট, বিশাল বড় বড় পাহাড়গুলো আসলেই মনোমুগ্ধকর। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন দূরের পাহাড়গুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে। এগুলো আসলে দেখা উচিত। এই টানেলগুলো এসে দেখা উচিত। আর সাথে যদি ক্লাসিক গানগুলো থাকে তাহলে আরো বেশি ভালো লাগবে এবং রাতের জার্নিটা মনোমুগ্ধকর হবে।